তো তিনটা দিন আছে ভয়ের দিন, ভয়ের দিন, মরণের দিন, ভয়ের দিন। মরণের সময় যদি কারোর কপাল ভালো হয় তাহলে তার মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কারোর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয় খালি, এই লোক বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি মরণের সময় খালি কষ্ট হয়ে যায়, আযাবের মৃত্যু যদি হয়ে যায়, তাহলে আযাবের মৃত্যু হইলে কালিমা হারায় যায়, ঈমান নষ্ট হয়ে যায় কারোর। আর একটা ভয়ের দিন হলো বিচারের দিন। আল্লাহর রাসূল বলেন বিচারের দিন এত ভয়ের দিন যে আধা উপরে সূর্য থাকবে, মানুষগুলো কোরআনে কারিমে আছে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, গায়ে কোনো কাপড় থাকবে না। এমনকি হাদিসে আছে মানুষগুলো কেমন দাঁড়াবে, যেমন জন্মাইছে তেমন দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে, গায়ে কোনো কাপড় থাকবে না। এমনকি হাদিস শরীফে আছে বড় হইলে পরে মুসলমানি করে যে চামড়াটা ফালাই দিছিল না একটা চামড়া, মুসলমানি করে যে চামড়া ফেলছে, এই চামড়াটা কই ফেলছে? যার মুসলমানি হয়েছে হেও জানে না, দুনিয়ার মা বাবা জানে যে এটা কোন জায়গায় আছে। আল্লাহ তাআলা এমন পুনরুত্থান করবেন, সে তো দাঁড়াবে। ওই যে কাটটা চামড়া যেটা ফালাই দিছিল না, এটাও জোড়া লাগাই দাঁড় করাই দিব। মুসলমানই সারা দাঁড়াইব সব। শোনো সবার কাছে পাইবা না, এগুলো মোল্লার কাছ থেকে নিতে হইব তোমাকে। তা এইভাবে দাঁড়াবে এবং গায়ের ভেতরে কোনো কাপড় থাকবে না। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা শুনতেছিলেন আর উনি বলতেছিলেন, বাবা উলঙ্গ অবস্থায় মানুষগুলো যখন দাঁড়াবে, আমরা সব উলঙ্গ হয়ে দাঁড়াবো না কি? কি লজ্জা, কেমন দেখা যাইব? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের জালাল আর কাহার আর বিচার দিবসের ভীতিটা এত ভয়ঙ্কর হবে, সবাই ইয়া নাফসি নাফসি করবে, নবীরা পর্যন্ত নিজের চিন্তায় পড়ে যাবে। মুসা নবী কিপ্তি মারার টেনশনে পড়ে যাবে, ইব্রাহিম বাবা ইন্নি সাকিমের টেনশনে পড়ে যাবে, বাবা আদম গন্ধম খাওয়ার টেনশনে পড়ে যাবে, সব নবীরা পর্যন্ত টেনশনে ইয়া নাফসি নাফসি করবে। কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগটা পর্যন্ত পাবে না। আধা উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মানের মতো উতরায়া পড়বে। কঠিন ময়দানে, ওই কঠিন দিনে একটা মাত্র ছায়া গোটা ময়দানে মাহশারে থাকবে, আল্লাহ পাকের আরশের ছায়া। আল্লাহর কুদরতের ওই ছায়ার নিচে আল্লাহ তাআলা যে 7 প্রকারের বান্দাদেরকে জায়গা দান করবে, তাদের ভেতরে একটা প্রকার হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। ওই মুমিন দয় যাদের একে অপরের মোহব্বত ছিল নিঃস্বার্থ, শুধুই মাত্র আল্লাহর জন্য, এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মোহাব্বতটা
এই রাস্তায় বসছেন, নোংরা জায়গা, আশেপাশে ড্রেন আছে, বসে রয়েছেন। আল্লাহু আকবার। একটা ভালোবাসা কাজ করছে, আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসাটা যেন আমাদের কমে না যায়। এই কারোর মার্কা নিয়ে টানাটানি করতে যায় আরশের ছায়া হারানোর মতো পরিবেশ কায়েম করো না। কারোর রাজনীতির দল করতে গিয়ে তোমার ইমানদারির যে চরিত্র আছে সেটাকে হারিয়ে ফেলো না। রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে একজন আরেকজনের জন্য কাল হয়েও না। দুনিয়ার সাধারণ স্বার্থের জন্য একজন আরেকজনের সাথে দাউ কুমড়ার আচরণ করো না। নিজেদের ভেতরে আত্মিক বন্ধনকে মজবুত করো। রুহামাউ বাইনাহুম, সাহাবীদের মতো একে অপরে শির সাক্কার, একে অপরে ভালোবাসার বন্ধনে খুব মজবুত হয়ে যাও। তোমাদের ভালোবাসা তোমাদেরকে, রাসূল বলছেন, দুনিয়ার মুসিবত পার করবে, আখিরাতের মুসিবত পার করে দিবে। আখিরাতের মুসিবত পার করে দিবে। আমাদের তো শুধুই মাত্র রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে একজন আরেকজনের জন্য কাল। একদল সরকারি আর একদল বেসরকারি, একজন আরেকজনের জন্য আজরাইল। ঠিক 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 লাগে, মিশা কথা কইছি মাইক দিয়ে। তাই না? একে অপরের কাল হয়ে যায় না? এই দেশের আলেমরা যে চোর না সবাই জানে, এদেশের আলেমরা যে জেনাকার না সবাই জানে, এদেশের আলেমরা যে গাড়ি পুরায় নাই সবাই জানে, এদেশের আলেমরা তারপরও জেলখানায় থাকতে হয়, একটি আদাওয়াত আর দুশমনির কারণে থাকতে হয়। ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গেছে, এ কারণে থাকতে হয়। ভ্রাতৃত্ব নাই, আলেম জেলখানায় থাকবে কেন? আলেমরা তো নবীর নায়েব, নবীর কাম করে।